বিপিএলের ম্যাচ ফিক্সিং ইস্যুতে আকুর পাশাপাশি বিসিবিও আলাদা কমিটি গঠন করবে। এদিকে আসরে অংশ নেওয়া দুইবার রাজশাহীর পেমেন্ট ইস্যু দ্রুত সমাধান না করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর চিটাগংয়ে স্বত্বাধিকারী জাতীয় দলের ক্রিকেটার পারভেজকে অসম্মানজনক কথা বলায় সতর্ক করেছে বিসিবি। কখনো ফিক্সিং আবার কখনো ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু, সাথে ফ্র্যাঞ্চাইজি মালিকদের জাতীয় দলের ক্রিকেটারদের সাথে অপমানজনক কথাবার্তা, সবকিছু মিলিয়ে বিপিএল এর লেজে গোবরে অবস্থান। এমন সময় হোম অফ ক্রিকেটে খেলা দেখতে এলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কথা বলেন চলমান বিপিএল এর ফিক্সিং ইস্যু নিয়ে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনএসসি থেকে একটা সত্যানুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে এবং ফিক্সিং এর যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য, এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবির কমিটিকে আমরা করব। এদিকে একাধিকবার ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু পিছিয়েছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। চেক পেয়েও ব্যাংক থেকে খালি হাতে ফিরতে হয়েছে দলটির ক্রিকেটারদের। দ্রুত এই সমস্যা সমাধান না হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন যুব ক্রীড়া উপদেষ্টা। রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন, এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নেব। পেমেন্ট ইস্যু নিয়ে ৯-৬ করেছে চিটাগাং। জাতীয় দলের ক্রিকেটার পারভেজ ইমনকে ভৎসনা করেছেন চিটাগাংয়ের স্বত্বাধিকারী। তার সাথে কথা বলেছে বিসিবি। মালিকের সাথে আমাদের কথা হয়েছে, আমরা তাকে একদম পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা একটু খুবই অসন্তুষ্ট হয়েছি। দিস ইজ নট দ্য ওয়ে টু কমিউনিকেট নট অনলি উইথ দি ন্যাশনাল টিম প্লেয়ার্স। আমাদের এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে কারোর সাথেই এই ধরনের আচরণ আমরা এইভাবে গ্রহণ করব না। বিপিএল এর নানা ঘটনায় প্রশ্নবিদ্ধ বিসিবি সভাপতি ফারুক আহমেদ, তবে এর মাঝেও আশার আলো দেখছেন। একটু সময় দিবেন, আপনার অনেক কাজ হয়েছে, আমি এগুলো সব বলতে পারবো না আপনার কত কাজ হয়েছে এখানে, সেটা আমরা চেষ্টা করবো আর কি। ফিক্সিং ইস্যুতে সন্দেহের ডানা মেলায় এনামুল বিজয়কে দেশ থেকে নিষেধাজ্ঞার বিষয়টি ছিল আলোচনায়, তবে প্রশ্নের উত্তর এড়িয়ে যান সবাই। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।